This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. গঙ্গা দখল করে গড়ে উঠছে বেআইনি নির্মাণ। সরকারের তরফে গঙ্গা বাঁচাতে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি, তবে প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল দেখে অব্যাহত বেআইনি নির্মাণ। এবার নির্মাণের বিরুদ্ধে আন্দোলনে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের হাওড়া কমিটি। গঙ্গার পশ্চিম প্রান্তে হাওড়া শহর, প্রায় 500 বছর পুরনো এই হাওড়া শহর। একসময় এই হাওড়া শহর গঙ্গার পাড়ে একেবারে সেই ঝুটমিল থেকে শুরু করে শিল্পনগরী গড়ে উঠেছিল, যা কিনা শেফিল্ড হাওড়া বলা হতো একসময়। কিন্তু দুঃখের বিষয়, যত দিন যাচ্ছে একেবারে বালি থেকে হাওড়া গঙ্গার দুপার বুঝিয়ে ফেলা হচ্ছে। শুধু তাই নয়, গঙ্গার পার বুঝিয়ে একেবারে যেখানে জল গিয়ে গঙ্গার পাড়ে যেখানে ধাক্কা মারে, ঠিক সেখান থেকেই কিন্তু বাউন্ডারি করা হয়েছে এবং অবৈধ নির্মাণ যেটা দিনের পর দিন হয়ে চলেছে। কখন এখানে গরু বাছুর পালন করা হচ্ছে, যে গঙ্গার জলকে পরিশুদ্ধ করবার জন্য বারবার নমামি গঙ্গে বা গঙ্গা অ্যাকশন প্ল্যান নেওয়া হয়েছিল, সেই গঙ্গার পাড়ে কখনো গরু ছাগল মহিষাদি বাস করা হচ্ছে, কখনো বা সেই গঙ্গার পাড়ে একের অবৈধভাবে গঙ্গা দখল করে নিয়ে রমরমিয়ে ব্যবসা পেতে বসে রয়েছে কিছু অসাধু ব্যবসায়ীরা। এটা হচ্ছে ছট পূজা, দুর্গা পূজা হয়, ছট পূজা হয়, কালী পূজা হয়, দেল পূজা, যত পূজা পাঠ হচ্ছে। দেখার বলে ফাঁকা আছে তো, কিছু দোকান দোকান কি হচ্ছে, আপনাদের যে আছে পূজা করেন। পাটটা কি করে বাঁধিয়েছে? পাট কিছু নাই, এটা প্লেন খালি বন্ধা আছে, পাল পাল কিছু নেই, এই লোক হাওয়া পার বারিশ করে। হাওড়া জেলাতেও গঙ্গার পশ্চিম যে পাড়, সেই পশ্চিম পাড়ের ইদানিংকালে বেশ কিছু হচ্ছে অবৈধ কনস্ট্রাকশন। গঙ্গা মূলত গঙ্গা চুরি হয়ে যাচ্ছে, যাকে আমরা বলছি। একদিকে যেমন গঙ্গা দূষণ হচ্ছে, একইভাবে গঙ্গা চুরি হচ্ছে, অবৈধ কনস্ট্রাকশন। এবং এটা একটা সরকারি নিয়মও আছে যে হাই টাইডের সময় জলের লেভেল যে পর্যন্ত ওঠে তার থেকে 50 মিটার দূরে, 50 মিটারের মধ্যে কোনো নির্মাণ কার্য করা যাবে না। অথচ আমরা দেখতে পাচ্ছি এই সময়কালে, সাম্প্রতিক সময় বালিতেও আমরা দেখছি যে বেশ কিছু অবৈধ এরকম কনস্ট্রাকশন হচ্ছে। সেই বিখ্যাত গান ডক্টর ভূপেন হাজারিকার, ও গঙ্গা তুমি বইছো কেন। একসময় এই গঙ্গা ছোট হতে হতে একেবারে সংকীর্ণ হয়ে গেছে হাওড়ার গঙ্গা, জলের নব্যতা কমে গেছে অনেক অংশেই। একসময় এই গঙ্গার জল কিন্তু পানীয় জল হিসাবে ব্যবহার করা হয় হাওড়া শহর জুড়ে। একেবারে সেই পানীয় জল, যে পানীয় জল হাওড়ার বহু মানুষ তারা পানীয় হিসাবে ব্যবহার করে, সেই গঙ্গার জলে একেবারে গবাদি পশুর নোংরা থেকে শুরু করে একেবারে গঙ্গার পাড়গুলোকে দখল করা হচ্ছে। প্রশাসনের ভ্রুক্ষেপ নেই, টনক নড়ছে না তাদের। দিনের পর দিন প্রমোটার থেকে শুরু করে একেবারে সাধারণভাবে সেই গঙ্গার পাড় ব্যবসা বন্ধ করে রমরমিয়ে করছে প্রমোটিং, কেউ করছে ব্যবসা। এই গঙ্গাকে বাঁচাবে কে? এটাই লাখ টাকার প্রশ্ন। হাওড়া থেকে রণজিৎ রায়, আর প্লাস।